আসসালামু আলাইকুম। দেখেন, হিন্দু ধর্ম অনুযায়ী মূর্তি পূজা নিষিদ্ধ। যেমন ইসলামে নিষেধ, হিন্দু ধর্মের কিতাব অনুযায়ী নিষেধ। সমস্যা হচ্ছে আমাদের হিন্দু ভাইরা তাদের ধর্মীয় কিতাব পড়ে না। এখন আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, হিন্দু ধর্ম মূর্তি পূজা নিষেধ। মানে এই শিরোনামে কয়টা আমি আপনাদেরকে শ্লোক পড়ে শোনাবো ইনশাআল্লাহ। ঈশ্বর ঈশ্বর একজন, দ্বিতীয় কেউ নাই। চান্দেগীয় উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 2 পারি 1। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মা নেই বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার চেয়ে বড় কেউ নেই। শ্বেতাসাতার উপনিষদ অধ্যায় 6 অনুচ্ছেদ 9। তারা অন্ধকারে নিমজ্জিত আছে যারা প্রকৃতির বস্তুর পূজা করে, যেমন আগুন, গাছ, সাপ ইত্যাদি। যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9। সর্বশক্তিমান ঈশ্বরের মতো কেউ নেই, তার কোনো প্রতিমূর্তি নেই, প্রতিমা নেই, রূপক নেই, ভাস্কর্য নেই। শ্বেতাসাত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 9। সর্বশক্তিমান ঈশ্বরকে কেউই দেখতে পায় না। শ্বেতাসাত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 10 পারি 20। যাদের বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে জাগতিক আকাঙ্ক্ষায়, তারাই উপদেবতার পূজা করে। ভগবদ গীতা অধ্যায় 9 অনুচ্ছেদ 20। লোকে জানে আমি কখনো জন্মাইনি ও উদ্ভিত হইনি উদ্ভিত উদ্ভিত হইনি, আমি এই জগতের সর্বময় প্রভু। ভগবদ গীতা অধ্যায় 10 অনুচ্ছেদ 3। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো মূর্তি নেই। যজুর্বেদ অধ্যায় 32 অনুচ্ছেদ 3। তারা আরও বেশি অন্ধকারে নিমজ্জিত আছে যারা মানুষের তৈরি বস্তুর পূজা করে, যেমন মাটি, পুতুল, ভাস্কর্য ইত্যাদি। যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 9। সৃষ্টিকর্তা সুমহান, সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানীরা ঈশ্বরকে ডেকে থাকে অন্য নামে। সর্বশক্তিমান ঈশ্বর নিরাকার ও পবিত্র। যজুর্বেদ অধ্যায় 40 অনুচ্ছেদ 8। ঈশ্বর বাদে আর কারো উপাসনা করো না, শুধুমাত্র তার উপাসনা করো যিনি সুমহান সুমহান ঈশ্বর। ঈশ্বর একমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই, কেউ নেই, কেউ নেই, আর কখনো ছিলও না। যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3। দেখেন, হিন্দু ধর্মের অনুযায়ী মূর্তি পূজা নিষেধ। হিন্দু ধর্মের অনুযায়ী সর্বশক্তিমান ঈশ্বর একজন। আর আমাদের হিন্দু ভাইরা কি করতেছে, কিভাবে চলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক জ্ঞান এবং বুঝ দান করুক। আল্লাহুম্মা আমিন। মূর্তি পূজা সম্পূর্ণ নিষেধ। এটাকে আপনারা পাহারা দেওয়ার কোনো কিছু নাই। এইটাকে সহযোগিতা করার কোনো কিছুই নাই। এটাকে শুভেচ্ছা জানানোর কোনো কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক এবং বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।